সমাজে অনেক বাচ্চা মারা যায়, যাদের পেটে বাচ্চা ছিল আবাজে গর্ভপাত হয়ে যায়, ইতিহাস থেকে নাম রেখে দেয় বাচ্চা বলি তোপ। হাজারদুয়ারির নাম কেন? 900 দরজা কাঠের আর 100 খানা ফলস। 900 আর 100 হাজার হাজার দুয়ারি। হাজারদুয়ারি মুন্ডু দেখা যায় না, তাহলে হাজারদুয়ারি আয়না দাদুর মুন্ডু দিদিমা খুঁজে পায় না। আয়নাকে হিন্দিতে বলে সিসা। এখন বাড়িটা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে সিসি ক্যামেরা। হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা সারাদিন কাটিয়েছিলাম জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়ি দেখলাম, অরিজিৎ সিংয়ের রেস্টুরেন্ট হেসেলে খেলাম, লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি হাজারদুয়ারি দেখতে। পৌঁছে গেলাম হাজারদুয়ারি। টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। মুর্শিদাবাদ শহরের কিলা নিজামত ক্যাম্পাসে অবস্থিত এই হাজারদুয়ারির প্রতিটি খুঁটিনাটি বিষয় জেনে নেব এই গাইডের থেকে। আমরা একজন গাইড নিয়ে নিলাম। দাদা, আপনার নামটা? আমার নাম হচ্ছে জামাল মোল্লা। জামাল মোল্লা, আপনি আমাদের ডিটেলসটা বুঝিয়ে দেবেন। গাইড নাম্বার 13। গাইড নাম্বার 13 জামাল মোল্লা। চলো শুনে তাহলে বলতে আরম্ভ করি। হ্যাঁ, প্রথমে যে রাস্তা দিয়ে প্রবেশ করে এলেন, রাস্তাটা আগে ছিল না, কাউন্টার গেট এগুলো কিছু ছিল না, যা ছিল গঙ্গার ধার দিয়ে। ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, নুরুল হাসান ছিল রাজ্যপাল। এটা 1985-তে নিয়ে পুরো ঘরটাকে সাজিয়ে। এই প্রাসাদকে কেউ ক্ষতি করার চেষ্টা করলে তার কি হবে সেটি এখানে বর্ণনা করা আছে। প্রথমে যে মুর্শিদাবাদ এই প্রাসাদটি দেখেন, ছোট্ট একটা মনুমেন্ট, খুব দেখতে সুন্দর। এই হচ্ছে মুর্শিদাবাদ সর্বপ্রথম জন্ম হচ্ছে এইটা। সিরাজের দাদুর নাম ছিল আলীবর্দী খাঁ। উনি মক্কায় গেছিল হজ করতে। উনি পবিত্র মাটি কাবা শরীফের মাটি নিয়ে এসেছিল, যে সিরাজের হাতে দেয়। সিরাজের মায়ের নাম ছিল আমিনা বেগম। সিরাজের বাবার নাম ছিল মোহাম্মদ জৈনুদ্দিন খান। মায়ের দাদুর নাম ছিল আলীবর্দী। বলে মুর্শিদাবাদে একটা এমন জিনিস তৈরি করব, যারা গরিব ছিলেন তারা আরও যেতে পারবে না। 7 পাক দিলে হজ হতো, এখন 7 পাক দিলে হজ হয় না। দামি দামি জিনিস সব ইংরেজ লুটে নিয়ে চলে গেছে। তাহলে মুর্শিদাবাদে এটা দেখতেছেন, আগে এরম ছিল না। তৈরি করে চন্দন কাঠ, সোনা চাঁদি হিরে মুক্ত দিয়ে। এখন চন্দন কাঠ নেই, সোনা চাঁদি হিরে মুক্ত নেই। তাহলে মুর্শিদাবাদ এত সুন্দর শহর ছিল লন্ডন। যখন ক্লাইভ মুর্শিদাবাদ এসেছিলেন, মুর্শিদাবাদকে দেখেছিল লন্ডন। সেই মুর্শিদাবাদ এখন লন্ডন নেই, লাইন করে সাদা সাদা লণ্ঠন লেগে চলে গেল। একই ক্যাম্পাসে অবস্থিত এই সাদা বাড়িটি সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। এই হোয়াইট যে বাড়িটা রয়েছে, এটার নাম হচ্ছে মদিনা মসজিদ। এটার নাম হচ্ছে ইমামবাড়া। এটা হুগলি ব্যান্ডেল ইমামবাড়া আছে, লখনৌতে আছে ছোট ইমামবাড়া, বড় ইমামবাড়া। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইমামবাড়া। এর মধ্যে হাই হোসেন হয়, হোসেন বা হাসেন, যে কারবালা মাদের ইজিত মেরেছিল, তাই 10 দিন ধরে শোক হয়, হাই হোসেন করে। ইমামবাড়ার মাঝখানটা ধর্মীয় জায়গা, আর আগে কোনো হোটেল ছিল না। একদিকে মেয়েদের, একদিকে ছেলেদের খাওয়া দাওয়া থাকা সব ব্যবস্থা ছিল। হাজারদুয়ারির জন্ম হচ্ছে 1829, এর জন্ম হচ্ছে 1846। এটা হুমায়ুন জা, এটা ফেরাদন জা। ইতিহাস কখনো আমার পছন্দের সাবজেক্ট ছিল না, কিন্তু এনাদের মুখ থেকে যখন গল্পগুলো শুনি এত ভাল লাগে, মনে হয় তার ভিতরে ঢুকে গেছি। কিন্তু সত্যি বলতে যখন ইতিহাস পড়তাম, ভিতরে তো ঢুকতে ইচ্ছেই করতো না, বইয়ের পাতাটাও খুলতাম না, এত বোরিং লাগতো। কিন্তু এখন এত ভালো লাগে শুনতে, সত্যি দারুণ দারুণ। হাজারদুয়ারির সিঁড়ি দেখেন, নবাব যখন দরবারে আসতো, দুপাশে ব্যান্ড বাজনা বাজতো, আর নবাব ঘোড়ায় করে টক করে দুটো কামাটাকে ফাটিয়ে থাকে। ওই কাম যেন নবাব আর নবাব সিংহাসনে বসতো। ওজন হচ্ছে 42 কিলোর উপর সিংহাসন। নবাব বসলে তাকে ইমামের দিকে সাক্ষী রাখতো। বিশাটা বিশ্বের সেকেন্ড ঝাড়বাতি। রাত্রির বেলায় চাঁদের আলো হয়, আর দিনের বেলায় ঘরটাতে আলো সূর্যের। আগে কোনো কারেন্ট ছিল না। 96টি হীরের টুকরো লাগানো ছিল। আকাশ থেকে রিপ লেওয়ার পর হীরের গায়ে পড়তো, তখন হীরের জল জল করে জ্বলতো। এখন হীরের মধ্যে জ্বলছে 96টি ইলেকট্রিক বাল্ব। ঘরের মধ্যে ঢোকার পরে দুটো হচ্ছে আয়না। আয়নার সামনে দাঁড়ালে আপনার মুন্ডু দেখা যায় না, মুন্ডুটা ভ্যানিশ হয়ে যায়। যখন নবাব দরবারে এসে বিচার করতো, কেউ পেছন দিয়ে অ্যাটাক করে না দেহ ঢোকার জন্য, তাহলে সামনে ইমাম, মুখ রাখলো নবাব, পেছনে কেউ দেখতে পাচ্ছে না, কেউ আয়নাটা ফলো করতে, কেউ পেছন দিয়ে অ্যাটাক করে না দেহ রক্ষার জন্য, তাহলে মুন্ডু ভ্যানিশ। তাহলে হাজারদুয়ারি মুন্ডু দেখা যায় না, তাহলে হাজারদুয়ারি আয়না দাদুর মুন্ডু দিদিমা খুঁজে পায় না। আয়নাকে হিন্দিতে বলে সিসা। এখন বাড়িটা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে সিসি ক্যামেরা। হাজারদুয়ারির নাম কেন? 900 দরজা কাঠের আর 100 খানা ফলস। 900 আর 100 হাজার হাজার দুয়ারি।
আচ্ছা। আর সিরাজদৌল্লার প্রাসাদের নাম ছিল হাজার দরবারি। ওটা হাজারটা সব লোককে দিয়ে সভাগত নাম ছিল দরবারি, আর এটা দরজা দিয়ে নাম দিয়েছে হাজার দুয়ারি। আচ্ছা। আসুন। আজকের দিনটি ছিল 11ই ফেব্রুয়ারি 2024, রবিবার। হয়তো এই কারণেই আজকে একটু বেশি ভিড়। হাজারদুয়ারির সিঁড়িতে দাঁড়িয়ে আমরা পুরা ক্যাম্পাসের এই ভিডিওটা করলাম। বাংলার নবাবদের রাজপ্রাসাদের সাথে নিজেকে জড়িয়ে নিতে চলছে ফটো সেশন। ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হলো হাজারদুয়ারি। বিশালাকার এই প্রাসাদের প্রত্যেকটি হলঘর অনুপম সৌন্দর্যের আলোকে সজ্জিত। বাংলা নবাবী আমলের স্থাপত্যকলার এক উজ্জ্বল প্রতিফলন হলো এই হাজারদুয়ারি প্রাসাদ। যদিও আমাদের ভিতরে ঢোকার অনুমতি থাকলেও কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকার অনুমতি ছিল না, তাই আমরা ভিতরটা দেখাতে পারলাম না। যাই হোক, হাজারদুয়ারি প্রাসাদ এখন ভারতীয় কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এখানে দেশ বিদেশের ভ্রমণ পিপাসু মানুষদের জন্য একটি অন্যতম সেরা ঐতিহাসিক নিদর্শন। এখানে মাসে অন্তত 30,000 মানুষের অনুগমন হয়। হাজারদুয়ারির অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার লালবাগ অঞ্চলে। চলুন আরও কিছু নিদর্শন দেখে নেওয়া যাক। কামানটার নাম হচ্ছে বাচ্চাওয়ালি। তো বাচ্চাওয়ালি কোনো নাম হয় না। সামনে আছে জাহান কোষা, বিষ্ণুপুর আছে দলমাদল, ঢাকাতে ঢাকুরের নাম বাচ্চাওয়ালি। এই কামানটাকে নবারা গঙ্গার বালির চরে কুড়িয়ে পেয়েছিল। হাজারদুয়ারি তৈরি করে নদী থেকে বালি গেছিলো। নদী থেকে বালি কাটতে কাটতে কামানটাকে বালির চরে কুড়িয়ে পায়। কুড়িয়ে পাওয়ার টাইমে 1800 বাড়িতে টেস্ট করে। ওই আওয়াজে অনেক বাচ্চা মারা যায়। যাদের পেটে বাচ্চা ছিল আওয়াজে গর্ভপাত হয়ে যায়। ইতিহাস থেকে নাম রেখে দেয় বাচ্চাবলি তোপ। গল্পটি শুনলেন? কি ভয়ানক ব্যাপার ছিল। চলুন ধীরে ধীরে এগিয়ে চলা যাক ঘড়ি স্তম্ভের দিকে। এটিও এই ক্যাম্পাসের ভেতরেই। এর কি কাহিনী আছে সেটি একবার গাইড সাহেবের থেকে শুনে নেওয়া যাক। এই হাজারদুয়ারি ছিল আদালত কোর্ট। আগে হাত ঘড়ি ছিল পকেট সিস্টেম ঘড়ি। টাইম দেখে চাকরি করো, টাইম দেখে নমাজ পড়ো। ঘড়ির কাঁটা বার সব আছে। যে ঘড়িটা কিন্নি ড্যাম না নড়ে না চড়ে। হুগলির ব্যান্ডেলের ঘড়িটা চলে, বর্ধমানের ঘড়ি চলে, লন্ডনের ঘড়ি চলে। এটা চলে না, এর মেশিন খারাপ হয়ে গেছে। এর পেছনে সূর্য ঘড়ি নষ্ট হয়ে গেছে, দম দেওয়াটা নষ্ট হয়ে গেছে। কিন্তু একটা ঘন্টাঘর রয়েছে, ঘন্টাঘরটা চালু হয়ে গেছে। যেটা আগে ঘন্টাঘরটা অচল হয়ে গেছিলো, বোঝা গেল, ওটা এখন চালু করে দিয়েছে। চালু করলো কে? এখন রাজ্য সরকার নিয়ে পৌরপিতা ইন্দ্রজিৎ ধর ওটাকে চালু করলো। খুব সুন্দর লাগলো। এখন যে জিনিসটা তৈরি করলো ঘন্টাঘর, টাইম মতো ঘন্টা বাজে। 17শো শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ শহর। এখানে রাজত্ব করতেন নবাবরা। এখানকার নবাব হুমায়ুন যা ইউরোপীয় স্থপতি দিয়ে এই প্রাসাদ বানান। অনেকেই ভুল করে ভাবেন যে এই প্রাসাদ বুঝি নবাব সিরাজদৌল্লার তৈরি। এই প্রাসাদ তৈরি হয় সিরাজ জামানার পরে। প্রাসাদের 3 তলায় বেগম ও নবাবদের থাকার ঘর, দোতলায় দরবার হল, পাঠাগার, অতিথিশালা এবং 1 তলায় নানা অফিস ঘর ও গাড়ি রাখার জায়গা ছিল। একটি ঐতিহাসিক স্মৃতি নিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। যে পথ দিয়ে ঢুকেছিলাম কিন্তু বেরোনোর পথ অন্য সাইড থেকে। বেরিয়ে আমরা আবার একটা টোটো নিয়ে শুনলাম মতিঝিল পার্কটি নাকি খুব সুন্দর। তো এক ঝলক মতিঝিল পার্কটি দেখব। তার কারণ আমাদের হাতে সময়ও নেই, আজকে রাতে ট্রেন। কিন্তু পার্কে ঢোকার মুহূর্তে আমরা একটু চা খেয়ে নিলাম। আমরা পার্কের খুব কাছাকাছি চলে এসেছি। খুব বেশি দেখতে পাবো না, কেননা সন্ধ্যা হয়ে এসছে। এই সান্ধ্যকালীন আজানটি একবার শুনুন। মতিঝিল পার্কের ঠিক আগেই দোকানদাররা পসরা সাজিয়ে বসেছেন। ভারী সুন্দর লাগছে দেখতে এবং ভিড় যথেষ্টই ছিল। এই হলো মতিঝিল পার্কের প্রবেশদ্বার। খুব সুন্দর দেখতে এই প্রবেশদ্বারটি। এখানে প্রবেশ মূল্য খুবই সামান্য, জনপ্রতি 30 টাকা। 5 বছরের নিচে টিকিট লাগে না।
ভিতরে প্রবেশ করে সান্ধ্যকালীন পরিবেশটি বেশ ভালো লাগলো। প্রচুর লোকজন যে যার মতন ঘুরছে, দেখছে, প্রচুর খাবারের দোকান, খাবার খাচ্ছে। আমার খুব দেখতে ভালো লাগছিল। আর ওইদিকে দেখা যাচ্ছে ভাগীরথী নদী। এখানে রয়েছে টয় ট্রেন চড়ার সুযোগ। সুন্দর একটা খেলনা ট্রেন, লোকজন বসে আছে, হয়তো আরেকটু পরেই ছাড়বে। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিটের মূল্য কত ঠিক বোঝা যাচ্ছে না, কত লেখা আছে। এই হচ্ছে টয় ট্রেনের ইঞ্জিন। দারুণ দেখতে ইঞ্জিনটি। ছোট্ট একটি ট্রেন ছাড়ার জন্য প্রস্তুত হয়ে আছে। চলুন তবে আজকের ব্লগটি এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য করবেন। এর পরবর্তী ব্লগে অবশ্যই আসবো, অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।